বর্তমান সময়ে গ্রাফিতি শুধু আঁকিবুকি নয়, হয়ে উঠেছে এক শক্তিশালী শিল্প ভাষা, যেখানে ভালোবাসার প্রকাশ যেমন আছে তেমনি আছে সামাজিক ও রাজনৈতিক ভাবনাও। ইতালির প্রাচীন রোমে সমাধির দেয়াল, সিরিয়া, জর্ডান ও সৌদি আরবে সবখানেই দেখা যায় গ্রাফিতি। আরো জানাচ্ছেন রাইহান মুন্সি। বিশ্বজুড়ে প্রেম, ভালোবাসা বা প্রতিবাদের বার্তা ছড়িয়ে দিতে দেয়াল লিখন বা গ্রাফিতি হয়ে উঠেছে এক অদ্ভুত ক্যানভাস। ফ্রান্সের রাজধানী প্যারিসে আছে বিখ্যাত লাভ ওয়াল, যেখানে 250টিরও বেশি ভাষায় লেখা আমি তোমাকে ভালোবাসি। রোম, মেক্সিকো কিংবা বার্সেলোনার দেয়ালও ভরে আছে ভালোবাসার কবিতা আর প্রতিশ্রুতির আঁকিবুকিতে। কখনো কখনো একই দেয়াল আবার রূপ নেয় ক্ষোভের ক্যানভাসে। বিশ্বজুড়ে সরকার বিরোধী আন্দোলনে গ্রাফিতি হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। মিশরের কায়রোতে আরব বসন্তের সময় আঁকা গ্রাফিতি বিশ্বকে জানিয়েছিল স্বাধীনতার দাবি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। হংকংয়ের গণতন্ত্র আন্দোলনে জন্ম নেয় বিখ্যাত লেনন ওয়াল, যেখানে নাগরিকরা লিখেছিলেন হাজারো স্লোগান। লাতিন আমেরিকায় গ্রাফিতি একদিকে প্রেমের কবিতা, অন্যদিকে দুর্নীতি বিরোধী চিত্র। রোমান সাম্রাজ্যের দেয়ালে লেখা থাকত প্রেমপত্র, রাজনৈতিক কটাক্ষ কিংবা সাধারণ মানুষের ক্ষোভ। বর্তমান ইউরোপে বাংসির মতো শিল্পীরা প্রেম, যুদ্ধ আর রাজনীতিকে একসাথে মিশিয়ে তুলে ধরেছেন তীক্ষ্ণ বার্তা। মানব সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছে দেয়াল লিখন বা গ্রাফিতি। হাজার হাজার বছর আগেও গুহার দেয়ালে মানুষ লিখে গেছে তাদের গল্প। তবে আধুনিক যুগে গ্রাফিতি পেয়েছে নতুন রূপ, হয়ে উঠেছে সমাজের আবেগ ও ইতিহাসের দলিল। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।